আমার বউয়ের অবস্থা খারাপ, যদি ও না থাকে বাল বাচ্চা কে দেখবো? আমার তিনটা ছেলে মেয়ে আছে স্যার, আপনি পান আমাদের খুশি হয়ে স্যার যা যা চাই আমরা ঝাড়ু সব দিছি স্যার, আপনি পায়ে ধরি স্যার। আমি রিসেপশনে বসে আছি, এখান থেকে স্যার আমার উঠাইনি, পরে আমার গাড়িতে উঠাই। দালালদের দৌরাত্ম একটি অন্যতম প্রতিবন্ধকতা। এখন পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে। আপনাকে কি বেতন দেয়? জি স্যার, আমি স্যার এখন কোম্পানি চেঞ্জ হয়ে গেছে স্যার, এখন স্যার আমি স্যার নতুন করে আবার জয়েন করার জন্য স্যার আমি এখানে ডিউটি করি। কতদিন আগে শেষ হতে কতদিন আগে? স্যার প্রায় 1 বছর আগে স্যার। 1 বছর আগে শেষ হতে চলেন কিভাবে? জুন জুলাইতে স্যার আবার এই যে নিয়োগ আসার কথা, আমি এই নিয়োগে স্যার আমি স্যার ওই যে এও স্যার আন্ডার এখানে 15 দিনের কারাদণ্ড। আমি এই যে আমার বউয়ের ট্রিটমেন্ট নিতে পারাইছে, আমার বউ আছে এই যে দেখেন স্যার। এর আগে কারাগারে দিয়েছিলেন কয়দিন? আমারে স্যারে ম্যাজিস্ট্রেট স্যারে আমি করে দেখে এক সপ্তাহ আমার সাজা আমি শেষ জি সাজা দিয়েছিল ভালো হওয়ার লেগে, ঠিক আছে? ভালো হওয়ার নাই। কারণ আমি আলট্রাসাউন্ড করতে আইছি যে আমার বউয়ের যে ব্রেস্ট টিউমার, ঠিক আছে? আর যে লোকে আগে বার ধরছিল ওই লোকে আমার আবার ধরছে। আমার কি সুযোগ দিবেন না? প্রত্যেকবারই আপনাকে আমি বাচ্চা আমি কি দোকান করে খাই, জিজ্ঞেস করেন। দোকান থেকে এদিকে বারবার কেন আসেন? আমি এই যে ট্রিটমেন্ট করবার আইছি, এই যে আমার বউয়ের অবস্থা খারাপ, যদি ও না থাকে বাল বাচ্চা কে দেখবো? ওই যে আইছে, ঠিক আছে? এই শরীফ ভাই ঠিক আছে, এটা টিউমার স্যার। এর আগেও তো এরা ধরছিলাম। আমার এই যে বেস্টি মারা লাগে স্যার, আমি চিকিৎসা করতে আইছি স্যার। আমার তিনটা ছেলে মেয়ে আছে স্যার, আপনি পান স্যার স্যার আমার সুযোগ দিলেন না স্যার, ভালো হওয়ার লেগে। স্যার আমার বেস্টি মার স্যার, এই যে দেখেন আলতা করতে আসছে। আমার ডাক দিছে স্যার, স্যার আমার ডাক দিছে। স্টেজ পাস কোম্পানিতে চাকরি করি, আজকে ছুটি নিয়ে চিকিৎসা নিতেছি। আমার ফাইলে পাস, হ্যাঁ স্টেজ পাস। আজ আমি এখান থেকে আইছি, আমার এখান দাঁড়া দিয়া আমার রুগী ভর্তি করতে পারবেন? আমি কি স্যার আমি কিসের রুগী ভর্তি করবো? তুমি আমাকে আদি করেছি, আমার ফোন দিতে পারেন কোম্পানিতে, আমি ছুটি নিয়েছি। একে ধরছে কে? ধরছে ওই চুল বড় বড় স্যার, ওই স্যার। আমি কোম্পানি চাকরি করেন, কোম্পানির এই মোবাইলে আছে, মোবাইলে সব আছে, মোবাইলে সব আছে। আপনি আমি ওষুধ কোম্পানি আছে, আমি যে আইডি কার্ড আমি এখানে দাঁড়াইছিলাম স্যার। দালালি করেন নাই? না স্যার, যত ওষুধ কোম্পানির লোক আছে স্যার, আসার পরে ওনাকে লিস্টটা কই ইয়া বলেন আগে বলেন, লিস্ট পরে। স্যার উনি সমস্ত ওষুধের নাম লিখতেছে, লেখার পরে ওনার সাথে কথা বলে চলে যাচ্ছে। আবার আরেকজন এসে ওষুধের লিস্টের নাম লেখাচ্ছে, এবং উনি আবার কি করতেছে স্যার, যে রুগীটা বের হচ্ছে ওই উনি আবার ওই ইয়াটা চেক করতেছে যে ওনার সাথে মিলেতেছে যে ওষুধের সাথে। এই ওষুধ কোম্পানির কাজই তো এই। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ওই দেখছি দুই একটা সেটা ঠিক আছে, এই যে উনি আমার রিসেপশনে থেকে স্যার আমার স্যার ওই যে আমি ওষুধ কোম্পানিতে স্যার। আর এইটা এ স্যার ফুললি লোক নিয়ে স্যার এই ডেস্কের থেকে টাকা দিয়ে স্যার আগে সিরিয়াল নিচ্ছে, এবং উনি আবার মহিলাদের আগে মানে মহিলাদের সাথে ভাও করে সিরিয়াল এর মোবাইলটা দেন দেখি, এর মোবাইলটা দেন, এর মোবাইল দেন। এর মোবাইলটা কই ভাই? এই লোকের ছেড়ে দেন, এর ছেড়ে দেন, এর ছেড়ে দেন। এরপর আর কি আছে? নেক্সট কেয়ার। এই যে স্যার একজন আমার মোবাইলটা আছে, আর এর মোবাইল চেক করেন, মোবাইলটা দরকার আর কি। হ্যাঁ মোবাইল কে নিছে? এই ছেলে? ওটা এটা কোন মহিলা দেখেন? এটা ভিকটিমের কাছে টাকা দিছে, ওটা এটা না? এটা না এটা? এও নিছে তিনজনই স্যার। আমরা স্যার না শিওর হয়ে ধরি নাই স্যার, না স্বীকার হয়ে স্যার আমরা ধরি নাই। নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে তার কাছে টাকা নেওয়া হয়েছে, এটা কে কার চেহারা দেখেন? এনে স্বীকারোক্তি দিচ্ছে স্যার, তিনজনই স্যার। আপনারা এখানে কি করেন কি? সিরিয়াল আগে পরে করা, তারপরে রোগীদেরকে ভুল বুঝায় বাইরে নিয়ে যাওয়া, এরকম বিভিন্ন রকম এগুলো করতেছে। তিনজনই স্যার জেনুইন স্যার, তিনজনই টাকা লেনদেন করে সিরিয়াল আগে নিয়েছে এবং রুগী ধরে স্যার। এনাকে বলে স্যার আমি একটা রুগী শিফট করার জন্য আর কিছু দিচ্ছেন? আমরা যদি টাকা নিই স্যার, আপনি শান্তি দেন না, আমাদের খুশি হয়ে স্যার যা দেয় স্যার, আমাদের খুশি হয়ে স্যার যা যা চাই আমরা আমরা স্যার দালাল না, দালাল চক্র হলে স্যার সকালবেলা আসে। তাহলে যে একটা মহিলা গেল, আপনারা বললেন উনি হলো মেইন দালাল, তাহলে তো আপনারা দেখাইছেন না আমরা তো চিনি স্যার, আমরা তো এখানে কাজ করে আমরা চিনি। তারপরে কিছু কইলে হারা তো আমাকে মারে স্যার। না স্যার হারা তো আমাকে মারে, হাগর কিছু কইতে গেলে আমাকে মারে স্যার, হারা আইয়া আমাকে টাকা ব্যাগ দিব না, আমার খালা টাকা ব্যাগ নিতে আইছে, পরে আলতা করতে তো পানি লাগবে,
আলতার ব্যাগ হলে পানি খাওয়া লাগে, পানি খাইতে আসছে আমার খালা, পানি নিতে আসছে। সরকারি মেডিকেল কলেজগুলোতে, হসপিটালগুলোতে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে দালালদের দৌরাত্ম একটি অন্যতম প্রতিবন্ধকতা। এই দালাল এবং এই দালাল চক্র যারা সেবা নিতে সরকারি হসপিটালগুলোতে আসেন, তাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে, ভুল বুঝিয়ে ফুসলিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান এবং ব্যাপক তাদের আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ভিকটিমের পরিবার এবং রোগী চিকিৎসা তো পানই না, বরং বিভিন্ন অভিযোগ নিয়ে তারা বিভিন্নভাবে প্রতারিত হয়ে সর্বশান্ত হন, বিপুল অঙ্কের টাকা তাদের গচ্ছা যায় এবং পরিশেষে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে তারা আসেন। এর প্রেক্ষিতে আমরা এই দালাল বিরোধী সরকারি মেডিকেল হসপিটালে দালাল বিরোধী অভিযান আমরা পরিচালনা করেছি। র্যাব 2 এর সিও স্যার আমাদের সাথে আছেন। আমরা অভিযান পরিচালনা করছি সকাল থেকেই। এখন পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে এবং এর মধ্যে কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থদণ্ডও দেওয়া হয়েছে এবং বাকিদের শুনানির পর্যায়ে চলছে। শুনানি নিয়ে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আপনারা জানেন যে আমাদের এইটা একটা ধারাবাহিক অভিযান। আমরা 2 মাস আগেও এখানে অভিযান পরিচালনা করেছি, এর আগে অভিযান পরিচালনা করেছি। আমাদের র্যাব 2 এর সিও স্যার এই বিষয়ে খুবই তৎপর এবং আমরা এটা এরপরেও অব্যাহত রাখবো আর কি। আর আপনি যেটা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের যেই অবহেলা বা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এটা আসলে ডাক্তার বা সেই পর্যায়ে তাদের প্রফেশনাল নৈতিকতার বিষয়টা। প্রফেশনাল নৈতিকতা থেকে কেউ যদি ডিরেইল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইনগতভাবে কিছু করতে পারি না। এখন একজন ডাক্তার সে যদি তার নিজস্ব ক্লিনিক বা সেরকম ভাবে তাদের রোগীদেরকে রেফার করে, সেখানে আমাদের কিন্তু আইনে সেখানে কিছু করণীয় নাই।